নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ফখরুল ইসলাম মঞ্জু ওরফে বলি হত্যার ঘটনায় মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি হয়েছে। রোববার দুপুর 12টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এলাকাবাসী ও স্বজনরা এ কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তারা এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। হাজবেন্ড বাইরে থাকে, আমার হাজবেন্ড বাইরে থাকে, আমার বাচ্চা এটা অসুস্থ ছিল, ওর জন্য ওষুধ নিয়ে যাওয়ার পথে আমার বাইরে এভাবে পরের দিন সকালে যাওয়ার পথে এরা 5-6 জন মিলে আমার বাইরে এলে পাতারে কোবাইতেছে। কিন্তু আমার ভাই মৃত্যু সজ্জা আমার বলে বাঁচা বাঁচা আপু। আমার ভাই আমার হাত থেকে রক্ষা পায় না, আমি বোন বাঁচাতে পারি না, আমি ওদের সুস্থ বিচার চাই, আমি এদের ফাঁসি চাই। ওদের হাতে ওরা হচ্ছে গুড়া ব্যবসায়ী, ওরা মাদক ব্যবসায়ী। আমার ভাই কিছুদিন আগে ওদেরকে ধমকাইছে, ছোট ছোট ছেলেদেরকে ওরা নিয়ে মাদক ব্যবসা করা এরা ইয়ে করতে বলছে, সবাই এরকম খারাপ করতেছিস কেন, এগুলো নিয়ে হুমকি ধুমকি দিচ্ছে আমার ভাই, যার কারণে আমার ভাই এদের হাত থেকে রক্ষা পায় না। আমি জনগণের কাছে এটার বিচার চাই এবং কি পুলিশ প্রশাসন এটা কার হাত আছে। আমার ভাই মারা গেছে আজকে 7 দিন হয়েছে, এখন পর্যন্ত আমার ভাইয়ের একটা আসামি ধরা হয় নাই। তারা এর পিছনে কার হাত আছে আমরা এটা রাজনীতির সাথে যে গত 8-12-2025 রোজ সোমবারে ফখরুল ইসলাম মঞ্জুকে প্রকাশ্যে দিবালোকে পিটিয়ে হত্যা করে, আর এখন পর্যন্ত কোনো সন্ত্রাসীদেরকে অ্যারেস্ট করা হয় নাই। ইতিপূর্বে ফখরুল ইসলাম মঞ্জুর বাবা বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করে, এখন পর্যন্ত কোনো আসামিকে ধরা গ্রেপ্তার হয় নাই। আমরা অতিবিলম্বে ডিসি মহোদয় এবং পুলিশ সুপার মহোদয়, বেগমগঞ্জ থানার ওসি মহোদয় দৃষ্টি আকর্ষণ করে বলবো, খুব দ্রুত সময়ে আপনারা এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, যারা এই খুনির মদতদাতা, যারা এই অনবরত খুন করে যাচ্ছে, এলাকাবাসীকে এভাবে হয়রানি করতেছে, তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করা হোক। আজকের এই ফখরুল ইসলাম মঞ্জুর মৃত্যুতে তার মা রাহাজারি, তার বাবার কান্না, তার বোনের আত্মনাতে হাহাকার ঘুরা নোয়াখালীবাসী এবং এলাকাবাসী সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি জি স্যার, আমি ছেলের বাপ। আমি আপনাদের কাছে আমার একটা আকুল আবেদন, আমার ফখরুদ্দিন মঞ্জু আমার এক ছেলে, কথা বুঝছেন, আমার মেয়ে আমার নাতনিকে ওষুধ দিতে যাই দিনের 7:30 বাজে সকাল, ফিরে আসতেছে ওষুধ দিই, আমাদের মাহাজা বাড়ির দরজার থেকে একদল সন্ত্রাসী আদা মতলবের ছেলেরা বাতিজা এরা হুন্ডাত করিনি 8-10 জন মানুষ এইখানে নিরীহভাবে আমার ছেলেকে এখান থেকে পিটাইতে নি তার বাড়িতে। তারা বুঝছেন 8টার দিকে তাকে এখানে যাই নির্মমভাবে হত্যা করিতেছে। আমার মেয়ে ধরছে, আমার মেয়েকেও মারধর করছে, আর সারা বিশ্বের মধ্যে কী বলে মারছে, কে মারছে আমি কি বলবো, কারা মারছে এই জন্য তো মনে করেন সবাই দেখছে। এই যে ফখরুল ইসলাম মঞ্জু ওরূপে বলি, হে আমার ভগ্নিপতি, আমি সে সকাল 7টার দিকে বাইর থেকে বলি গেছে যে তার বোনের বাড়িতে যাইতেছে, আসার পথেতে এই যে মাঝা মসজিদে এখানে আসি হবে ফুটছে, অ্যাট এ টাইম 10-15টা এই মোটরসাইকেল এবং লোকজন আসি রেলে পাতায় বাঁশ দিয়ে পিটতে হাতরে ফেলাইছে, হাতের থেকে মারা করে উঠে এখান থেকে প্রায় 2 কিলো ভিতরে নিয়ে ওইখানে রোডের উপরে রাস্তার ফালাই দিই। ওরা মাইকিং করতেছে যে এলাকার টাকা ঢুকতেছে, অথচ মঞ্জু তখন ওরা তাদেরকে মেরে ফেলছে। এরপরে গত 8 ডিসেম্বর সোমবার সকাল 7:30টার দিকে বোনের বাড়ি থেকে অসুস্থ ভাগ্নিকে দেখে বাড়ি ফিরছিলেন মঞ্জু। ওই সময় উপজেলার হাজিপুর ইউনিয়নের মান্দার বাড়ির দরজায় পূর্ব শত্রুতার জেরে মঞ্জুকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়। কিন্তু পুলিশ ঘটনার 7 দিনেও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পারেনি। আসামিদের গ্রেপ্তার না করা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন মানববন্ধনকারীরা।